শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সন্ধে পেকা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে দেখো ফুল দিয়েই ব্লগটা শুরু করছি। গাছে অনেক ফুল ফুটেছিল, তো ভাবলাম সকাল সকাল ফুলগুলো তুলে নিই, নয়তো বেলা হয়ে গেলে না গাছেই শুকিয়ে যায়। আর আমি কিন্তু তুলে এই ঘটিটার ভিতরেই হালকা জল দিয়ে রেখে দিই, ফুলগুলো টাটকা থাকে। তারপরে দেখো ফুলগুলো তো পেড়ে রেখে এলাম ঠাকুর ঘরে। তারপরে এই যে মুরগির বাচ্চা, এদের তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয় না। তো এই যে দুটো বাচ্চা কিনেছিলাম, অনেক বড় হয়ে গেছে। তো ওদেরকে দেখো মাখানো কিছু ভাত ছিল, সেই ভাতগুলোই খেতে দিলাম। এখন ওদের ঝুড়ি দিয়ে আটকে রাখবো, নয়তো পাশের বাড়ি চলে যায়, পরে না আমার তাড়িয়ে আনতে অনেক কষ্ট হয়। তো পাশে আমার দূর সম্পর্কে এক মাসি থাকে, তো মাসিদের বাড়ি কালী পুজো, সেখানে যাব। শাঁখাপলা বের করে নিয়েছি, আর হচ্ছে কানের গয়নাগাটি আমার তো কম, খুবই সামান্য। এই যে এই ঝুমকোটা, আর এই কাছে এই আংটিটা আছে, এই আংটিটা, আর এই মালাটা, এটা পরে যাব। তো এগুলো বের করে রাখলাম। মানে এখন শুধু একটা সাধারণ শাড়ি পরে যাব, এই যে এই শাড়িটা পরে যাব, কাজ বাজ করতে হবে তো গিয়ে। এই যে বাটিকের এই শাড়িটা পরে যাব। তারপরে বিকেলে এসে যখন ঠাকুর আনতে আসবো, মানে ঠাকুর আনতে যাব, তখন আরেকটা শাড়ি পরে যাব, আর রাতে আরেকটা পরবো, ঠিক আছে। আর এখন হচ্ছে রান্না করছি বরের জন্য, যেহেতু দুপুরে খাবে, তো একবারে রান্না করে তারপরে যাচ্ছি। তো এখানে একটা বাটা মাছ ছিল ফ্রিজে, বাটা মাছটা পেঁয়াজ দিয়ে ভাজা করছি, আর কালকের টক আছে, তো ওটা ওই খেয়ে চলে যাবে। মাছটা ভেজে রাখি, আর ভাত হয়ে গেছে। তো রান্না বান্না করে স্নান করে পূজা করে এই যে এখন বেরিয়ে পড়েছি। তো এই যে আমাদের গলি এটা, পাশের গলিতে হচ্ছে মাসিদের বাড়ি। তো হেঁটে আসতে 2 মিনিট লাগে। তো আমি রাস্তায় চলে এসেছি, তো একটু ভিডিও করছিলাম, আর এই দেখো মাসিদের বাড়িতে চলে এসেছি। তো এই যে প্যান্ডেল করা, আর উপরে হচ্ছে 3 তলার উপরেই মূলত পুজোটা হচ্ছে। তো এসেই দেখো আমি উপরে চলে যাচ্ছি, তো দেখি উপরে কি করছে, প্যান্ডেলটাও দেখে আসে। আর এই হচ্ছে মাসিদের ঠাকুর ঘর, আর এই হচ্ছে 3 তলার উপরে প্যান্ডেল করেছে। তো প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। ঠাকুর আনতে যাব বিকেল 4টে-5টার দিকে। আর এই যে ছাদ বাগান, এখানে দুজন বসে গল্প করছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। চলো তোমাদের বাইরের ভিউটা দেখাই। তো দেখো কত সুন্দর। হ্যাঁ, তো এখানে গাছপালার পরিমাণটা একটু কম, একটু গরম বেশি হয়, কিন্তু আবার শীতকালের জন্য ভীষণ ভালো। এখানে কিন্তু শীত কম, মানে শীত একদমই বোঝা যায় না। তো যাই হোক, আর এখানে দেখো ছাদ বাগানে প্রচুর গাছ লাগানো, আর এখানে দেখো পদ্ম ফুল গাছও আছে, কিন্তু মানে তুমি যে গাছ চাইবে সব আছে। আর এখানে এই যে অল্প কিছু ঠাকুরের বাসন মাজছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এ হচ্ছে, এর নাম হচ্ছে কোয়েল। তো বলছে আমার সামনে কিন্তু একদম ভিডিও করবে না, মানে ওর লজ্জা করে তাই। তারপরে এই যে মাসি আমাকে দায়িত্ব দিল, যেহেতু আমি স্নান করেছি আর বলছি আমি উপোস থাকবো, মানে পূজা করার ইচ্ছা আছে আর কি। তো বললো তাহলে তুই ঘরটা আর কি এঁকে ফেল। তো দেখো সিঁদুরগুলো এখন ঘরটা আঁকবো আমি। তো এটা হচ্ছে তোমার ওই যে রাস্তায় দুপাশে দুটো কলা গাছ থাকে, ওর নিচে আর কি এই ঘর দুটো বসাতে হয়, এই জন্য আর কি সিঁদুর দিয়ে আমি আঁকছিলাম। আর আজ কিন্তু আমরা গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে, মানে আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎই যাওয়া হলো। আর যে যেন কি হয়েছিল, তো আমরা কিন্তু একদম ঠিক জোয়ারের সময় গিয়েছিলাম, মানে জোয়ারের জলে স্নান করা খুবই ভালো। তো মাসি দেখো নেমে যাচ্ছিল, আর অনেক লোক হয়েছিল। এখন আমরাও নেমে যাব। আর আমি কিন্তু এই দ্বিতীয়বার হচ্ছে গঙ্গায় এসেছি স্নান করতে, আগে একবার এসেছিলাম গত বছর, আর এই দিয়ে 2 বছর হলো। তো দেখো আমি ক্যামেরাটা অন করে আর কি দুটো বোতলও নিয়ে এসেছিলাম বাড়ির জন্য, জল নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এখানে কিন্তু গঙ্গায় স্নান করার পর বাড়ি গিয়ে একটু মানে কাজবাজ করছিলাম ঠাকুরের, আর কি ভোগ রান্না টান্না এইসব করছিলাম। তখন না আর কি তোমাদের ভিডিও করা মানে শেয়ার করা হয়নি তেমন একটা, কিন্তু তারপরে গিয়েছিলাম আমরা ঠাকুর আনতে। তখন হচ্ছে ফোন ছিল না, ফোনটা বাড়ি রেখে গিয়েছিলাম, এই জন্য আর কিন্তু দেখাতে পারিনি। তো এই যে এখন আমি হচ্ছে নামবো জলে। আর কি হয়েছে জানো তো, তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না, সবাই তো জলে নামবে, আর হাতে জল ছিল, এই জন্য দেখো
ফোনটা আমি কিন্তু সিঁড়ির উপরে সেট করে আর কি নিচে নামছিলাম। আর হচ্ছে প্রথমে একটা ডুব দিয়ে তারপর বোতলটা ভরে নিচ্ছি। আর হচ্ছে যেই ডুব দিই সেই কিন্তু ডুব দিয়ে আবার উঠে উঠে ফোন দেখছি। মানে এখান তো অনেক লোক থাকে, ভাবছি ফোনটা নিয়ে যায় কি না। আর ফোনটা যেহেতু একটু দামি ফোন, এই জন্য আর কি একটু ভয়ও করছিল। তো যাই হোক, দেখো তারপরে জল তো এক বোতল রেখে দিলাম। তারপরে দেখো শ্যাম্পু করে নিচ্ছি, যেহেতু শ্যাম্পু করার নিয়ম ছিল। এখানে এসে নখ আঁচড়িয়েছিলাম, এই জন্য শ্যাম্পু করতে হলো। তো দেখো এখানে ঘোলা জলেই করেছি, কিন্তু বেশ ভালোই লাগছিল। তো দেখো শ্যাম্পু করা হয়ে গেছে। তারপরে এই যে কাকি না মাসি বলল গামছাটাও ভিজিয়ে নিতে। তো দেখো গামছাটা ভিজিয়ে নিয়ে তারপরে এই যে আমরা গাড়ির কাছে চলে এলাম। এখন আমরা বাড়িতে যাব। আর আমরা কিন্তু কাপড় টাপড় আনিনি, কারণ এখানে পরার কোনো ভালো ব্যবস্থা ছিল না, এই জন্য আর কি ভিজে কাপড়েই বাড়ি যাচ্ছি আমরা। এসেছিলাম তো জলের বোতলটা রেখে গেলাম। আর এই যে আর একটা ব্যাগ নিয়ে যাচ্ছি আর কি, ফোন টোন রাখতে হবে। আর টাকা নিয়ে যাচ্ছি, পুজোর প্রসাদ কিনতে হবে। তো এই শাড়িটা পরেছি, তো এটা নতুন শাড়ি, আজকে প্রথম পরলাম। তো এখন আবার যাচ্ছি মাসিদের বাড়ি, আর আসবো না। মানে আর পূজা করে মনে হয় রাত্রে থাকবো ওখানে। তো আমি বলতে পারছি না শিওর। এখন ঘরে তালা দেবো, ভীষণ গরম হচ্ছে। তো এই যে আলপনার দায়িত্ব আমাকে দিয়েছে, এখন আলপনা করব। ঝাপসা হচ্ছিস। এই যে খড়ি মাটি তো এখানে করতে হবে। এই যে তো আলপনা তো করছিলাম, ভাবলাম যে আলপনা একবারে করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তা না আর হলো না, কারণ নিচে মাসি ডাকাডাকি করছিল ভোগ রান্নার জন্য। তো দেখো এখানে হচ্ছে খিচুড়ি ভোগ রান্না হচ্ছিল, তো আমি একটু সাহায্য করছিলাম। পাশে একটা দিদি ছিল, ওই দিদির সঙ্গে। আর এই জন্য না তোমাদের আলপনাটা দেখানো হয়নি। তারপরে ফোনটা বাড়িতে রেখে এসেছিলাম, তো ঠাকুর আনার সময়ও আর দেখানো হয়নি। তো দেখো এখানে রান্না হয়েছিল তোমার পায়েস, আর এখানে ওটা হয়েছিল গোবিন্দভোগ চালের পায়েস। তারপরে সুজি, এখানে ছিল লুচি, নাড়ু, আর ছিল 5 রকমের ভাজা, আর প্রসাদ তো মানে ভোগ তো দেখিয়েছি প্রথমে। আর এই যে অনেকক্ষণ পরে তারপরে দেখো বর এসেছিল, তো ফোনটা নিয়ে এসেছিলো। তো দেখো উপরে এসে এখন ঠাকুর নিয়ে এসেছিলাম আমরা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকটা বড় ঠাকুর এনেছিল, প্রায় তোমার 6 ফুটের মতন, 6 ফুটের একটু বেশি। তাহলে বুঝতে পারছো কতটা বড়। আর মাকে কিন্তু মানে খুব সুন্দর করে গয়না দিয়ে সাজানো হয়েছিল। আর এই মাকে কিন্তু বিসর্জন দেওয়া হবে না, মাসি ঠাকুর ঘরেই রেখে দেবে। আর আমি না মাথায় জুঁই ফুলের মালা দিয়েছিলাম, তো ভালো মতন বোঝা যাচ্ছে না। তো এই শাড়িটা পরে এসেছিলাম, এখন অঞ্জলি দেব, পূজা করব, সারা রাত থাকবো এখানে। আর ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ ফোনটা বরকে দিয়ে দেব, ও নিয়ে যাবে। তো এই জন্য। আর এখানে দেখো সব কিছু গোছানো হয়ে গেছে। আর পুজোয় বসবে তো ওই তোমার 2-2:30 দিকে। আর এই যে রাত্রেবেলা তখন একটু ভিডিও করেছিলাম আরেকজনের ফোন দিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।